আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো মূলা শাক। আজ আমি খুব সহজভাবে মূলা শাক রান্নার রেসিপি দেখাবো। প্রথমে আমি মূলা শাকগুলো ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেন আমি এখানে লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। মূলা শাকটা লবণ দিয়ে যত বেশি মাখা যায় তত বেশি পানি বের হবে। এই তো মূলা শাকগুলো পানি বের করে নিয়েছি। এই তো কতটুকু হয়ে গিয়েছে। এখন একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এতে তেল গরম হয়ে আসলে শুকনো মরিচ কয়েকটা ছিঁড়ে ভেজে নিচ্ছি। এরপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখানে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই মূলা শাকটা এভাবে রান্না করলে বেশি পানি ওঠে না এবং খুব দ্রুত রান্না হয়ে যায়। আমি মশলাটা ভালোভাবে শাকের মধ্যে তেল পেঁয়াজ মিক্স করে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, কারণ আমি এটা মাখানোর সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার আমি বেশি না 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। 2 মিনিট পরে যে অবস্থা হয়েছে, হালকা ভাপ হয়েছে। এখন জাস্ট পানিটা হালকা শুকালেই নামিয়ে নেব। এই মূলা শাকটা গরম ভাত দিয়ে খেতে আমার তো দারুণ লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে জানাবেন। ভালোভাবে নাড়াচাড়া দিয়েছি, নিচে যেন খেয়াল রাখতে হবে পোড়া না লেগে যায়। এই তো শাকটার থেকে যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মূলা শাক ভাজি। আপনারা সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।